সো হ্যালো 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 হ্যালো, কেমন আছো তো বলো তোমরা সবাই। চলে এসেছি আমরা নতুন একটা ব্যাচ নিয়ে, এবং তোমাদের ফিফথ সেমিস্টারের পরীক্ষা কেমন হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে তোমরা। এবং তোমরা কি তোমাদের রেজাল্ট নিয়ে চিন্তায় রয়েছো? রেজাল্ট তুমি স্যাটিসফাইড, এক্সাম দিতে পারছো না, এবং মনের মধ্যে এখনও ভয় কাজ করছে যে ইংলিশ লিটারেচার সত্যি খুবই কঠিন। একদম চিন্তা করো না, আমি এসে গেছি নতুন একটা ব্যাচ নিয়ে। তোমরা যারা সিক্স সেমিস্টারে তোমরা যারা পড়ছো, তোমাদের জন্য আমাদের নতুন ব্যাচ চলে এসেছে, আনস্টপেবল। কোনোদিনও কোনো জায়গায় ভাববে না যে এইটাই আমার লিমিট ছিল, কারণ তোমার লিমিট কতটা তুমি নিজেও জানো না। তো সেই জন্য আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্যাচটার নাম হচ্ছে আনস্টপেবল। দেখতে পাচ্ছ কত একটা সুন্দর একটা ব্যাচ আমাদের হতে চলেছে। এই ব্যাচ সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। এটা হচ্ছে একটা নিউ বিগিনিং। যদি তুমি চাও নিজেকে একটা পরিবর্তন করতে এবং ইংলিশ লিটারেচারকে ভালোবেসে বুঝে মন দিয়ে যদি পড়তে চাও, তাহলে অবশ্যই আমাদের এই ব্যাচ আনস্টপেবলে তোমরা জয়েন করতে পারো। সেটা সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, একদম চিন্তা করো না, চলে এসেছে তো, অ্যাকচুয়ালি চলে এসেছে তোমাদের দাদা। এবার দেখা যাক তোমাদের এই ব্যাচের মধ্যে কি কি রয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা নিউ বিগিনিং, নতুন একটা বিগিনিং তোমার হতে চলেছে, এবং আমরা একসাথে বিগিনিংটা করব। ঠিক আছে, তোমার অ্যাকচুয়ালি পাস্টে যেই সেমিস্টার যেমনভাবেই হোক, তুমি হয়তো ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারোনি, ঠিক আছে, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। সেটা নিয়ে আর দেখো, যেটা পাস সেটা নিয়ে আর বেশি ভেবে লাভ নেই। তো এখন আমাদের ভবিষ্যতের উপর খেয়াল রাখতে হবে, কিভাবে আমরা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারি সেই দিকে আমাদের মন দিতে হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ, নিউ বিগিনিং বা আনস্টপেবল ব্যাচের নাম। তো এই ব্যাচ সম্পর্কে বলার আগে, আমাদের ফিফথ সেমিস্টারে আমাদের কিছু স্টুডেন্ট যাদের খুব ভালো পরীক্ষা হয়েছিল সেটা সম্পর্কে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো সেক্ষেত্রে আমি সমস্ত কিছুই তোমাদের প্রোভাইড করে দেবো। পরীক্ষার আগে সব কিছুই তোমাদের রেডি হয়ে থাকবে, জাস্ট শুধু একটুখানি পড়তে থাকবে মন দিয়ে, তাহলেই দেখবে হয়ে যাবে। আর যেই অ্যাকচুয়ালি তোমাদের ডাউট হবে, তোমাদের সমস্ত কিছু ব্যাপার আমি তোমাদের এই আজকের ভিডিওর মধ্যে আমি আলোচনা করব, যে কোন কোন বিষয়গুলো তোমাদের সমস্যা হয় বিশেষ করে। বিকজ দেখো, তোমাদের এখানে 4টে পেপার, তোমরা ফিফথ সেমিস্টার এক্সাম দিয়েছো, তো সেক্ষেত্রে তোমরা জানো। তো সেক্ষেত্রে প্রথম থেকে আমাদের পড়াটা কিন্তু দরকার, কারণ প্রথম থেকে যদি তুমি না পড়ো তাহলে কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আর সমালোচনা করে শুরু করা যাক। তো সেক্ষেত্রে দেখো হচ্ছে তোমাদের এই আনস্টপেবল ব্যাচ যেটা এখানে দেখতে পাচ্ছ, সত্যি তোমরা প্রত্যেকেই আনস্টপেবল। শুধু নিজের প্রতি বিশ্বাসটা তোমরা করো না, জাস্ট বিশ্বাসটা করো, আমি তো আছি তোমাদের পাশে। সেই বিশ্বাসটা করলে ডেফিনেটলি দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট অবশ্যই করবে। এবং এই 4টে পেপারের মধ্যে দেখো, তোমাদের একটু পেপারগুলো সম্পর্কে আমি বলে দিই। পেপারের মধ্যে দেখো এখানে তোমাদের রয়েছে মেজর 11 যেটা হচ্ছে উইমেন্স রাইটিং নিয়ে, তারপরে হচ্ছে মেজর 12 ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার নিয়ে, তারপরে মেজর 13 পপুলার লিটারেচার, তারপরে মেজর ইলেকটিভ 2 পার্টিসান লিটারেচার অর লিটারেচার অফ দ্য ইন্ডিয়ান ডায়াসপোরা। ঠিক আছে, তো দুটো পেপারই আমরা করব, চিন্তা নেই। তোমাদের যেই পেপার থাকবে সেই পেপারে নিয়ে আমরা আলোচনা করব। তো এই 4টে পেপার আমরা কমপ্লিট করব আমাদের এই আনস্টপেবল ব্যাচে। তো এই ব্যাচ সম্পর্কে আমি একটু বলে দিই, যেখানে তোমাদের মান্থলি ফিস জাস্ট অনলি 499 নেওয়া হবে। ঠিক আছে, তার মধ্যেই তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে। ঠিক আছে, 499 মান্থলি ফিজের মধ্যে দিয়ে। তো এখানে দেখো, আমাদের যেখানে 2 ক্লাসেস ইন এ উইক থ্রু গুগল মিট অ্যান্ড ইউটিউব, আমাদের ইউটিউব এবং গুগল মিটের মধ্যে দিয়ে ক্লাসটা হবে। তারপরে দেখো রেকর্ডেড ক্লাসেস অলসো অ্যাভেলেবেল। রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু, তোমরা যদি কোনো কারণে ক্লাস করতে না পারো সেই সব ক্লাস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। তারপরে নোটস আর প্রোভাইডেড, নোটসগুলো দিয়ে দেওয়া হবে। ডাউট সেশন, এবং তোমাদের এরকমভাবে দেখবে হচ্ছে 10 দিন 15 দিন পর তোমাদের একটা করে ডাউট সেশন ক্লাস হবে। সেই ডাউট সেশন ক্লাসে তোমরা তোমাদের যা যা প্রশ্ন সেখানে আমাকে জিজ্ঞেস করতে পারো, যে দাদা কীভাবে এইভাবে অ্যান্সারটা লিখলে আমাদের অ্যান্সারটা ভালো হবে। তো সমস্ত কিছু তোমরা জিজ্ঞেস করতে পারো, অবশ্যই আমি তোমাদের পাশে রয়েছি। তারপরে দেখো, আমাদের রয়েছে মান্থলি মক টেস্ট, এবং প্রত্যেক মাসে আমাদের একটি করে মক টেস্ট নেওয়া হবে, যাতে করে তোমরা পরীক্ষার আগে যেন খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, তো এখানে একটু বলে দিই তোমাদের, যদি তোমরা কেউ এই ব্যাচে জয়েন করতে চাও তাহলে তোমরা, আমাদের কিন্তু সিট খুবই লিমিটেড। তো
পার্সনদেরকে অ্যাকচুয়ালি ব্যাচের মধ্যে ইনক্লুড করা হবে, কারণ ওর থেকে বেশি হলে তখন তোমাদের পরবর্তীকালে ফিস বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফার্স্ট 20 সিট যাদের রয়েছে তারা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি জয়েন করতে চায়, অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে দাও। আর জয়েন করার কী করতে হবে, তোমাকে জাস্ট 499 পে করতে হবে, 1 মান্থের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, করার পর তুমি ব্যাচে জয়েন হয়ে যাবে। আর জয়েন করতে গেলে দেখো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে গিয়ে আমাদের টিম তোমাকে অ্যাকচুয়ালি তোমাদেরকে একটি কিউআর কোড পাঠিয়ে দেবে, সেই কিউআর কোডে তোমরা স্ক্যান করি পে করার পর তোমরা ই রিসিপ্টটা পাঠিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ওভারঅল তোমাদের ব্যাচটা শুরু করব। এবং তোমাদের ব্যাচটা কবে শুরু হবে, তোমাদের ব্যাচটা এই সপ্তাহের মধ্যে শুরু হবে, তো সেই ক্ষেত্রে দেরি করো না, তাড়াতাড়ি তোমরা যারা যারা ব্যাচে জয়েন করতে চাও তাড়াতাড়ি তোমরা করে নাও, কারণ আমাদের এই ব্যাচটা কিন্তু নর্মাল ব্যাচ নয়, কারণ এই যে এখানে নামটা দেখতে পাচ্ছেন আনস্টপেবল, এমনইভাবে সেকেন্ড সেমিস্টার একটা ব্যাচ শুরু হয়েছিল যোদ্ধা ব্যাচ, যেই ব্যাচটা এখনও আমাদের চলছে, তো তেমনইভাবে তোমাদের 6 সেমিস্টারের স্পেসিফিক একটা ব্যাচ শুরু হতে চলে, সেটা হচ্ছে আনস্টপেবল ব্যাচ, ঠিক আছে। তাহলে আজকের ভিডিও আর বেশি আমরা বড় করব না, সবার সাথে দেখা হচ্ছে আমাদের ব্যাচে, তো সবাই ব্যাচে একসাথে আমরা দেখা করব, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই ভালোভাবে কিন্তু পড়তে থাকো আর ভালোবেসে কিন্তু পড়তে থাকো, ঠিক আছে, ওকে।